হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ডালের রেসিপি। এটা আমি তৈরি করব জলপাই দিয়ে। জলপাই আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, সেটা আমরা জানি। তাই আজকে আমরা জলপাই দিয়ে এই ডাল তৈরি করব। এই ডাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তবে দেখে নিই এই জলপাইয়ের ডাল তৈরি করতে কি কি লাগে। নিয়েছি 200 গ্রাম মুসুর ডাল, 100 জলপাই, 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সর্ষে, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমি গ্যাস অন করে দিয়েছি এবং একটা জলের পাত্র গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তাতে আমি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো 2 কাপ মতো জল। এবার আমি এরকম একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। এবার আমি জলপাইগুলোকে টুকরো করে নেব। আমি এক একটা জলপাইকে 3টে করে টুকরো করব। জলপাইগুলোকে আমি টুকরো করে নিলাম। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কেটে রাখা জলপাইগুলো, দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো আরেকটু নুন। আমি সেদ্ধ করার সময় 1 টিস্পুন নুন দিয়েছিলাম, তাই আমি এবার স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর এরই সাথে দিয়ে দেবো সর্ষে। আমি 10 সেকেন্ডের জন্য এটা একটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো 1 হাতা ডাল। আমি পুরো ডালটাই ঢেলে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ফোটাবো। ডালটা ফুটতে শুরু করেছে, এবার আমি এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আমার ডালটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের ডাল। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার ফেসবুক এবং টুইটার বন্ধুদের সাথে। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন লাইক এবং কমেন্টসের মাধ্যমে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।